আমি আমার রান্নার জীবনে সবার কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি এইভাবে ডাল রান্না করে। আমার হাতের এই স্পেশাল ডাল যারা যারা খেয়েছে এমন কেউ নেই যে পছন্দ করে নাই। আজকে আমি আপনাদের সাথে আমার হাতের এই স্পেশাল আর মজাদার ডালের রেসিপি শেয়ার করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। গরম তেলের মধ্যে 3 টুকরা করে রাখা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, রসুন বাটা। সাথে দিয়ে দিব আধা ভাঙ্গা করে রাখা গরম মশলা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা কুচিয়ে রাখা টমেটো। এবার এই সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখব টমেটো একদম নরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরে গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ। এবার মশলা 2 থেকে 3 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এই রান্নায় মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ততটাই ভালো আসবে। আমি 3-4 মিনিটের মতো একদম হাই হিটে মশলা কষিয়ে নিয়েছি। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর সাথে মুরগির গলা, গিলা আর পা। এই রান্নাটা মূলত মুরগির গলা, গিলা বা পা দিয়ে রান্না করা হয়। মশলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো প্রথমে কষিয়ে নিব। এবার কষানো মাংসের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর মুগ ডাল আগে থেকে আমি একটুখানি টেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ডালগুলো আমি 4 থেকে 5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে এরপরে সেদ্ধ করে নিয়েছি। এবার ডাল আর মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো আমি 10 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখব ডাল আর মাংস মোটামুটি 80% সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংস আর ডাল থেকে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে এগুলো কষানো হয়ে গিয়েছে। সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে ভরে ভরে 2 কাপ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আমি বেশি করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 15-16 মিনিট রান্না করে নিব। 15-16 মিনিট রান্না করতেই কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। আমি ইনস্ট্যান্ট জিরা ভেজে এরপর গুঁড়া করে তরকারিতে দিই, আর এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। জিরে গুঁড়াটা